মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চল জুড়ে ভয়ঙ্কর টর্নেডো এবং শক্তিশালী ঝড়ের আঘাতে কমপক্ষে 34 জন নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া কেন্দ্রের বরাতে মার্কিন সংবাদ মাধ্যম এবিসি নিউজ জানিয়েছে, শুক্রবার রাত এবং শনিবার সন্ধ্যা পর্যন্ত অন্তত 40টি টর্নেডো আঘাত হানার খবর পাওয়া গেছে। কর্মকর্তারা জানিয়েছেন, টর্নেডোর আঘাতে মিসৌরি অঙ্গরাজ্যের 12 জন নিহত হয়েছেন। এছাড়া কানসাসের ধূলিঝড়ের কারণে 55টিরও বেশি যানবাহন দুর্ঘটনার শিকার হয়, এতে কমপক্ষে 8 জন মারা গেছেন। স্থানীয় গণমাধ্যমের সংবাদে দেখা গেছে, বাড়িগুলোর ছাদ ভেঙে পড়েছে এবং বড় বড় ট্রাকগুলো উল্টে পড়ে আছে। আরেকটি ছবিতে দেখা গেছে, ঝড়ের কারণে ধ্বংসপ্রাপ্ত একটি মেরিনায় নৌকাগুলো একটির উপর আরেকটি স্থবিকৃত হয়ে আছে। যদিও ভয়ঙ্কর ঝড়ের পূর্বাভাস আগেই দেওয়া হয়েছিল, সেই মতোই মার্কিন যুক্তরাষ্ট্রের একাংশে আসতে পড়ে টর্নেডো। ট্র্যাকার পাওয়ার আউটেজের তথ্য অনুযায়ী রোববার রাত পর্যন্ত মিশিগান, মিসৌরি এবং ইলিনয় সহ 7টি রাজ্যে 2,90,000-এরও বেশি বাড়ি বিদ্যুৎবিহীন ছিল। একই সঙ্গে আরকানসাস, ইলিনয়, মিসিসিপি এবং মিসৌরি অঙ্গরাজ্যের কিছু অঞ্চলে শক্তিশালী বজ্রপাত হয়েছে। টর্নেডো ও ঘূর্ণিঝড়ের আঘাতে বাড়িঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মিসৌরির স্থানীয়রা অপূরণীয় ক্ষয়ক্ষতির কথা জানিয়েছে। মিসৌরি ও টেনেসি অঙ্গরাজ্যের বজ্রপাত এবং তীব্র বাতাসের পূর্বাভাস দেওয়া হয়েছে, তাই সেখানে নতুন করে টর্নেডো আঘাত হানতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। জর্জিয়া অঙ্গরাজ্যের গভর্নর ব্রায়ান কেম্প জরুরি অবস্থা ঘোষণা করেছেন।